সাউথ আফ্রিকার আছে কুইন্টন ডিকক, নিউজিল্যান্ডের আছে ফিন অ্যালেন। নিজের দিনে তারা প্রতিপক্ষের উপর তাণ্ডব চালান, তাদের বলা হয় গেম চেঞ্জার। টি-20 বিশ্বকাপে প্রতিটি দলেই এমন কিছু গেম চেঞ্জার আছে, তার মধ্যে বড় দলগুলোর গেম চেঞ্জারদের দেখে নিন। শুরুতে সাউথ আফ্রিকা। কুইন্টন ডিককের থেকে বড় নাম নেই এই দলটায়। শুধু নামের ভারে নয়, পারফরমেন্সের ভারেও তিনি প্রোটিয়াদের সবচেয়ে বড় তারকা। কন্ডিশন যেটাই হোক, প্রতিপক্ষ যেই হোক, ডিককের ব্যাটটা এখনো তলোয়ারের মতো চলে। বয়সটা একেবারে বেশি না হলেও তিনি আছেন ক্যারিয়ারের মাঝপথে। 2024 টি-20 বিশ্বকাপের ফাইনালে হৃদয় বিদারক হারের পর অনেকটাই আড়ালে চলে গিয়েছিলেন তিনি। তবে ক্রিকেট তাকে দূরে সরিয়ে রাখেনি, খেলেছেন বিশ্বের নানা প্রান্তে, অভিজ্ঞতা নিয়েছেন বহু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। কিন্তু নিজেকে মেলে ধরার আসল উপায়টা তো জাতীয় দল। ডিকক দ্বিতীয়বার সেটা অনুধাবন করেছেন। তিনি অবসর ভেঙে ফিরে এসেছেন, আর তাতেই সাউথ আফ্রিকার দলের ভারসাম্য কয়েক গুণ বেড়ে গেছে। অস্ট্রেলিয়ার গেম চেঞ্জারের নাম টিম ডেভিড। সিঙ্গাপুরের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করলেও ডেভিড এখন টি-20তে অস্ট্রেলিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় ভরসা। সুঠাম দেহ, নিখুঁত ব্যাট সুইং এবং দারুণ মাসল পাওয়ার, তার সবকিছুই এই ফরম্যাটের জন্য আদর্শ। ভয়ডরহীন ক্রিকেট খেলা যেন তার রক্তে মিশে আছে। টি-20 ক্রিকেটে তিনি প্রায় 170 স্ট্রাইক রেটে ব্যাটিং করেন। তার একটা ইনিংস প্রতিপক্ষকে মাটিতে নামিয়ে আনতে পারে। অস্ট্রেলিয়ায় গেম চেঞ্জারের কথা বলা হলে ম্যাক্সওয়েলের নামটা একবার নিতে হবে। টি-20তে ম্যাক্সওয়েলের স্ট্রাইক রেট 155। আশ্চর্যের ব্যাপার হলো, এমন স্ট্রাইক রেট তিনি ধরে রেখেছেন এক যুগেরও বেশি সময় ধরে। ম্যাক্সওয়েল যেভাবে চান, হাতে থাকা ব্যাটটা সেভাবেই কথা বলে। উড়িয়ে ঘুরিয়ে সামনে পেছনে যেভাবে খুশি বলকে সীমানার বাইরে পাঠান। পাকিস্তানের গেম চেঞ্জারের নাম শাদাব খান। ঝড়ো ব্যাটিং এর পাশাপাশি লেগ স্পিনের ঘূর্ণিতে শাদাব যে কোনো প্রতিপক্ষের গলার কাঁটা। ব্যাটিং এ 4, 5, 6, 7 যে কোনো পজিশনে এসে দলের চাহিদা মতো তিনি রান তুলতে পারেন। তার 15 বলে 30 বা 20 বলে 40 রানের ইনিংসগুলো ভীষণ উপযোগী। অতীতের থেকে বর্তমানে ব্যাটার শাদাব আরও বেশি পরিণত ও কার্যকরী। প্রত্যাবর্তনের পর টি-20তে শাদাবকে ব্যাটিং ইনিংসে আলাদাভাবে পরখ করে দেখা হচ্ছে, তিনি সেখানেও সফল হচ্ছেন। টি-20তে শাদাব 143 স্ট্রাইক রেটে ব্যাট করেন, যা বর্তমান পাকিস্তান দলের সকল ব্যাটারদের থেকে বেশি। তবে ব্যাটিং এর মাধ্যমে তার অর্ধেক দায়িত্ব পালিত হয়। তিনি লেগ স্পিনের ভেলকিতেও দলকে জয় এনে দিতে পারেন। এবার আসা যাক ভারত প্রসঙ্গে। ভারতে একাধিক গেম চেঞ্জার আছে, অভিষেক ও সূর্যকুমার যাদবরা তেমনই কয়েকজন। তবে হার্দিক পান্ডিয়ার নামটা আলাদা করে বলতেই হবে। ব্যাটিং এ দুর্ধর্ষ, বোলিং এ দুর্দান্ত। হার্দিক একাই দুইজন ক্রিকেটারের সমান। তিনি থাকা মানে ভারত একটা ক্রিকেটার বেশি নিয়ে খেলা। ভারত তো বটেই, টি-20তে এখন বিশ্ব ক্রিকেটে তার মতো কার্যকরী অলরাউন্ডার আরেকটা নেই। একটা ম্যাচের চিত্রনাট্য বদলাতে হার্দিকের খুব বেশি একটা সময় লাগে না। ব্যাটিং ইনিংসে যখন যেভাবে দরকার তিনি সেভাবে হাজির হন। পাওয়ার হিটার অথবা টি-20 ক্রিকেটারের তকমা লেগে থাকলেও পান্ডিয়ার আছে বড় ইনিংস খেলার সামর্থ্য, আর ম্যাচ ফিনিশ করতে তো তার জুড়ি মেলা ভার। ইংল্যান্ডের স্যাম কারানের কথা না বললেই নয়। ফিলিপ সল্ট, জস বাটলার ও হ্যারি ব্রুকরা থাকলেও তিনি দলটার আসল গেম চেঞ্জার। ক্যারিয়ারের শুরুতে পেস অলরাউন্ডার হিসেবে বেশ নামডাক থাকলেও ধীরে ধীরে তিনি হয়ে উঠেছেন পারফেক্ট অলরাউন্ডার। অর্থাৎ ব্যাটে বলে দুই জায়গাতে তিনি এখন সমান পারদর্শী। বিশেষ করে টি-20 ক্রিকেটে দলের প্রয়োজনে কারানকে এখন যে কোনো পজিশনে খেলানো যায়। চিকন চাকন হলেও তিনি সব সময় বড় বড় শট খেলতে পারেন। বল হাতে তো তিনি বেশ পরীক্ষিত আগে থেকে। কারণের বোলিং এ দারুণ সব ভেরিয়েশন আছে। বল হাতে তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। এরা ছাড়াও অন্যান্য দলেও আছে বেশ কিছু গেম চেঞ্জার। তবে নামের ভারে ডিকক ও হার্দিক পান্ডিয়ারাই এগিয়ে আছেন।